হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরেই বসবাস করছি। এখানে আসার পর একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমেরিকানদের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাসের নানান দিক, এবং সেইগুলোই আমি শেয়ার করছি আপনাদের সাথে এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে। আমেরিকায় আসা নিয়ে আমাদের দুই বাংলা থেকে বহু মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো। অনেক মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা করার বা চাকরি করার বা এখানেতে গ্রিন কার্ড নিয়ে পার্মানেন্টলি সেটেল হওয়ার। আমেরিকাতে আসার কি সহজ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই গ্রিন কার্ড নিয়ে পার্মানেন্টলি বসবাস স্থাপন করতে পারেন? চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এমন কি সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে পারেন গ্রিন কার্ড সহযোগে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকায় কিভাবে সহজভাবে আপনি গ্রিন কার্ড লাভ করতে পারবেন, অনেক মানুষ হয়তো আপনাকে অনেক ধরনের উপায় বলবে। আমি বলবো সহজ উপায় যার মাধ্যমে আপনার যে প্রোফাইল সেটা অনেক বেশি স্ট্রং হবে। আপনি স্বাধীনভাবে লিগ্যাল উপায় আপনি আমেরিকাতে বসবাস স্থাপন করতে পারবেন। প্রথমেই বলবো আমেরিকায় আসার জন্যে আপনাকে কিন্তু দীর্ঘকালীন প্রস্তুতি নিতে হবে। তার জন্যে আপনাকে পড়াশুনো করতে হবে। মানে প্রথমে আপনাকে F1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। হয়তো এমন অনেক মানুষ রয়েছেন যারা বহু বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, গ্র্যাজুয়েশনের পর হয়তো কারোর 3 বছর 5 বছর বা 10 বছরেরও টাইম গ্যাপ হয়ে গেছে। তারাও কিন্তু আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন আমেরিকার বুকে। তারা তাদের মাস্টার ডিগ্রি করতে পারেন আমেরিকা থেকে। তার জন্য তাদের F1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। F1 বা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার ডিটেল কতগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে চান তারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় এসে তারা কিন্তু ভীষণ নিষ্ঠাভাবে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। পড়াশোনার পরবর্তীকালেই চলে আসে ওপিটি। এই ওপিটির সময়তে তারা কিন্তু আমেরিকাতে কাজ করতে পারেন। ওপিটি বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, এই ওপিটি করাকালীন আপনি কিন্তু এখানেতে লিগালভাবে কাজ করতে পারেন। এই ওপিটিটা কিন্তু সম্পূর্ণই লিগাল। তবে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসবেন তাদেরকে বলবো তারা স্টেম রিলেটেড কোনো সাবজেক্টে যদি পড়াশোনা করেন তাহলে তারা কিন্তু এইভাবে গ্রিন কার্ড পাওয়াতে অগ্রাধিকার পেয়ে থাকবেন। স্টেম বলতে বোঝায় সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স। এই সমস্ত ফিল্ডে যদি আপনারা পড়াশোনা করতে চান বা করেন তাহলে কিন্তু আপনারা এখানেতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবেন। এবং স্টুডেন্ট ভিসার পর F1 ভিসাতে আমেরিকাতে আসার পর কোর্স কমপ্লিট হওয়ার পর আপনারা যদি ওপিটি করেন তাহলে কিন্তু সেখানেতে আপনারা কয়েক বছর কাজ করার সুযোগ পাবেন। এই ওপিটি করাকালীন আপনারা যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানিতে যদি আপনারা আপনাদের দক্ষতা দেখাতে পারেন, আপনাদের যদি হাইলি স্কিলড হয়ে থাকেন তাহলে সেই কোম্পানির থ্রু আপনারা H1B ভিসা প্রসেস করতে পারেন। এই H1B একটি লটারি বেসড ভিসা, তবে ওপিটি চলাকালীন আপনি কিন্তু 3 বছর সুযোগ পাবেন এই H1B লটারিতে আসার জন্যে। এই 3 বছরের মধ্যে আশা করা যায় যে আপনি হয়তো লটারিতে চান্স পেয়ে যাবেন। এই H1B যখন আপনি লটারিতে আপনার নাম চলে আসবে তখন আপনি H1B থ্রু লিগাল ভাবে কিন্তু আপনি আমেরিকাতে বসবাস করতে পারেন। H1B ভিসা একটি ওয়ার্ক ভিসা যেটা হাইলি স্কিলড প্রফেশনালদের জন্যই করা হয়ে থাকে। তবে H1B ভিসার ভ্যালিডিটি 3 ইয়ার্স এবং এটি এক্সটেন্ড করা যায় 6 ইয়ার্স পর্যন্ত। এই 6 ইয়ার্সের মধ্যে আপনি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি যতদিন না গ্রিন কার্ড পাচ্ছেন ততদিন কিন্তু আপনি এই H1B ভিসা থ্রু কিন্তু আমেরিকাতে বসবাস করতে পারবেন। যদিও এখন গ্রিন কার্ড পাওয়ার যে পদ্ধতি সেটা ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে আমাদের ভারত বা বাংলাদেশের মানুষজনের পক্ষে থেকে,
তবে আপনি কিন্তু H1B ভিসার পর আপনি যদি গ্রিন কার্ড প্রসেস করেন তাহলে কিন্তু আপনি লিগালভাবে আমেরিকাতে থাকতে পারেন। এই সময়ের মধ্যে আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানিতেই কিন্তু আপনাকে থাকতে হবে, যে কোম্পানি থ্রু আপনি H1B ভিসা প্রসেস করেছেন। আপনি যদি তার মাঝখানে কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার এই প্রসেসটা কিন্তু আরো বেশি দীর্ঘায়িত হয়ে যাবে, কারণ এটি পুরোটাই এমপ্লয়ার বেসড ভিসা এবং এমপ্লয়ারি থ্রুই আপনি কিন্তু এই H1B ভিসা প্রসেস করতে পারবেন। H1B ভিসাতে আপনি যদি আমেরিকাতে থেকে থাকেন তাহলে আপনার যারা ডিপেন্ডেন্ট তারা H4 ভিসাতে আমেরিকাতে আসার অগ্রাধিকার পেয়ে থাকেন এবং আমেরিকাতে এসে তারাও কিন্তু আপনার থ্রু গ্রিন কার্ড প্রসেস করতে পারেন। H1B ভিসার ডিপেন্ডেন্ট বলতে বোঝায় আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা আপনার সন্তান যাদের বয়স আনম্যারিড এবং বিলো 21 ইয়ার্স, তারাও কিন্তু H4 ভিসাতে আপনার সন্তানরা আমেরিকাতে গিয়ে পড়াশোনা করতে পারে। তবে H4 ভিসাতে আপনার ওয়াইফ বা হাজবেন্ড যদি গিয়ে থাকেন তাহলে প্রাথমিক স্তরে তাদের কোনো ওয়ার্ক পারমিট থাকে না, তবে আপনার H1B ভিসার পরে যখন গ্রিন কার্ড প্রসেস হয়ে যাবে তখন EAD অ্যাপ্লাই হওয়ার পরতে যিনি আপনার ডিপেন্ডেন্ট রয়েছেন তিনি কিন্তু সেখানেতে ওয়ার্ক পারমিট পাবেন থ্রু EAD। এই H1B ভিসা থ্রু কিন্তু বহু মানুষ আজকাল আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করছে এবং গ্রিন কার্ডের অ্যাপ্লাই করছে এবং সেখানেতেই কিন্তু স্থায়ীভাবে বসবাস স্থাপন করছে। তাই আপনি যদি আমেরিকাতে গিয়ে দক্ষতা দেখাতে পারেন, সেখানেতে গিয়ে পড়াশোনা করলেন, পড়াশোনার পরেতে আপনার যে ভিসাটা সেটি ভিসাটা ওয়ার্ক ভিসাতে কনভার্ট করার পর আপনি কিন্তু সহজ পদ্ধতিতে আমেরিকাতে লিগাল উপায়তে কিন্তু থাকতে পারেন। তবে তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরেতে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। আজকে আপনি যদি আনস্কিলড কোনো ভিসাতে যেতে চান তাহলে কিন্তু আপনি সেখানে যে স্যালারি পাবেন বা সেখানে আপনার যে লাইফস্টাইল হবে তার থেকে আপনি যদি আমেরিকাতে গিয়ে পড়াশোনা করে সেখানেতে H1B ভিসা প্রসেস করে সেখানে যদি গ্রিন কার্ড পান তাহলে আপনার লাইফস্টাইলের মধ্যে কিন্তু অনেক ফারাক আসবে। তাই চেষ্টা করুন একটু পড়াশোনা করে H1B ভিসা থ্রু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার জন্য। এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে কিন্তু বহু মানুষ স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসার পর তাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে H1B ভিসা কনভার্ট করেছেন এবং এখানেতে এই পদ্ধতিতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং পরবর্তীকালে তাদের নেক্সট জেনারেশনও কিন্তু এইভাবেতেই এখানেতে বসবাস স্থাপন করছে। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি আমেরিকাতে সহজভাবে গ্রিন কার্ড পেতে পারেন এবং বসবাস স্থাপন করতে পারেন। আমি আজকে জানালাম F1 ভিসা থ্রু কিভাবে আপনি ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড পেতে পারেন। ভিডিওটি দেখে উপকৃত হলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।